ক্লাস 9 দের রাইটিং এর মধ্যে গুরুত্বপূর্ণ সেকেন্ড সামেটিভের জন্য রিপোর্ট রাইটিং, অফিসিয়াল লেটার আর প্রসেসিং। অনেক অনেক স্কুল কিন্তু সামারি রাইটিংও দিয়ে থাকেন, তবে সামারি রাইটিং অতটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে কি কি পড়বো আমরা? রিপোর্ট রাইটিং পড়বো, আমরা প্রসেসিং পড়বো, আর আমরা পড়বো কি অফিসিয়াল লেটার। আমি অফিসিয়াল লেটার বেশ কিছুগুলো লিখিয়ে দিয়েছি, কি করে লিখতে হয় সেটাও শিখিয়েছি। রিপোর্ট রাইটিং কোনোটাই বাদ দিইনি, সেটা ন্যাচারাল ক্যালামিটি থেকে শুরু করে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বন্যা, খরা, তাই না, ভূমিকম্প, তারপর আগুন লেগে যাওয়া, তারপর রোড অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন ক্র্যাশ এবছরের জন্য গুরুত্বপূর্ণ, তারপরে টেরর অ্যাটাক, পেহেলগাম টেরর অ্যাটাক, সবটাই কিন্তু লেখানো আছে। এবার তোমাদেরকে অল্প অল্প করে পড়তে হবে। যেমন আজকে এটা লিখিয়ে দিচ্ছি, এটাই এখানেই 90% প্রায় মনে থেকে যাবে। প্রসেসিং রাইটিংও কিন্তু গুরুত্বপূর্ণ, এই ওয়াটার সাইকেল পরীক্ষায় দেয়। প্রসেসিং মানে পদ্ধতি, কিভাবে তৈরি হয়। আমরা প্রসেসিং মানে বুঝি আমের আচার, অরেঞ্জ জুস, ম্যাঙ্গো পিকল, মাস্টার্ড অয়েল। তাছাড়াও ধরো তুমি কোনো চাকরির পরীক্ষায় ফর্ম ফিল আপ করবে, ধরো তুমি ইন্ডিয়ান আর্মিতে কিভাবে যোগদান করবে তার একটা প্রসেস বা পদ্ধতি আছে, এটাও একটা প্রসেসিং রাইটিং এর মধ্যে পড়ে। যেমন স্কুল ম্যাগাজিন কি করে পাবলিশ হয়, এটাও একটা প্রসেসিং এর মধ্যে পড়ে। বই কি করে লিখতে হয়, এটাও একটা প্রসেসিং এর মধ্যে পড়ে। একটা বাড়ি কি করে কনস্ট্রাক্টেড হয়, এটাও একটা প্রসেসিং এর মধ্যে পড়ে। সোনামানিক, আগামী যতক্ষণই তুমি ক্লাসেস করো, তোমরা অনলাইন ক্লাসেস করছো, তোমরা অফলাইন ক্লাসেস করছো, এই আগামী কয়েক ঘন্টা তুমি শুধু আমার কথার দিকে মন দাও। তোমরা কেউ খারাপ ছেলে মেয়ে নাও, সবাই ভালো। একটু মন দিয়ে অল্প অল্প করে, প্রতিদিন অল্প অল্প করে একটু নিজেকে বদলাবার ট্রাই করো। একটুখানি, আমি বারবার করে বলি, একটু একটু করে ট্রাই করো। আর এটা মাথায় রেখে দাও, আর যাই হয়ে যাক, ঝড় আসুক, জল আসুক, যাই আসুক, আমি পড়তে যাব। এক্সট্রিম শরীর খারাপ না হলে আমি পড়া কামাই করব, তবুও স্যারকে জানিয়ে করব, কিন্তু আমি পড়া কামাই করব না। দেখি ওয়াটার সাইকেলটা কত সহজে বোঝা যায়। দেখো, ওয়াটার সাইকেল মানে কি? জলচক্র। বিষয়টা একটু আমরা এইভাবে বুঝি। ধরো এটা ওয়াটার বডি, এই ওয়াটার বডি মানে কি? ধরো কোনো কোনো ধরো একটা রিভার, কোনো নদী, তাহলে এটা সূর্যের আলো নাকি? এই সূর্যের আলোতে এই জলটা কি হবে? এভাপোরেট হবে, জলটা বাষ্পীভূত হবে। এটা কি হবে? মেঘের সৃষ্টি হবে। মেঘটা আবার কি হবে? বৃষ্টি হয়ে জলে ফিরে আসবে। তাহলে দেখো, এই জলটা কি হচ্ছে? উপরে উঠছে, আবার জল হয়ে নামছে। যদি তাই নাই হতো, এই সাইকেলটা কি কমপ্লিট হতো? এটাকে বলা হয় জলচক্র। ঠিক আছে, দেখি। ওয়াটার সাইকেল ইজ অলসো নোন অ্যাজ হাইড্রোলজিক্যাল সাইকেল। ভীষণ সহজ একটি লাইন, কি করে লিখেছি? জলচক্র হয় পরিচিত হাইড্রোলজিক্যাল সাইকেল নামে। তাহলে ওয়াটার সাইকেল ইজ অলসো নোন অ্যাজ হাইড্রোলজিক্যাল সাইকেল। এটা হয় একটি ন্যাচারাল অ্যান্ড এসেনশিয়াল প্রসেস। এটা হয় একটি স্বাভাবিক এবং প্রয়োজনীয় পদ্ধতি। তাহলে ইট ইজ এ ন্যাচারাল অ্যান্ড এসেনশিয়াল প্রসেস, ওকে, দ্যাট, যেটা সাপোর্ট করে, সাহায্য করে, অল লাইফ ফর্মস, সমস্ত ধরনের জীবকে। আমাদের হতে পারে, ঠিক আছে, সেটা জলজ প্রাণী হতে পারে, সেটা তোমার কোনো পোকা কীট পতঙ্গ হতে পারে, প্রত্যেকটা লাইফ ফর্ম তাকে হেল্প করে। তাহলে দেখো বাবা, অন আওয়ার প্ল্যানেট এইটুকু। তাহলে যতই বোকা ব্রেন হোক না কেন, দেখ বাবা সুমিত, যতই কি নাম তোর? শুভ, যতই বোকা ব্রেন হোক, অ্যাটলিস্ট এই দুটো লাইন ইজিলি মুখস্থ করা যায়। কি বলেছি? যে ওয়াটার সাইকেল ইজ অলসো নোন অ্যাজ ওয়াটার হাইড্রোলজিক্যাল সাইকেল। ইট ইজ আ ন্যাচারাল অ্যান্ড প্রয়োজনীয় এসেনশিয়াল প্রসেস, পদ্ধতি, যেটা দ্যাট হেল্পস অল লাইফ ফর্মস। কোথায়? অন আওয়ার আর্থ। ভেরি ইজি। তাহলে এই দুটো লাইন নিশ্চয়ই মনে রাখাটা খুব কঠিন নয়। আমি এত কিছু বলার পরে দেখ আমার মনে আছে, ওয়াটার সাইকেল ইজ অলসো নোন অ্যাজ হাইড্রোলজিক্যাল সাইকেল। ইট ইজ a natural and essential process that helps all life forms
অন আওয়ার প্ল্যানেট। কত সুন্দর না? এরপর আয় বাবা, দ্য মেজর প্রসেস মানে প্রধান পদ্ধতিগুলো, ইনভলভড মানে নিয়োজিত, ইন দ্য ওয়াটার সাইকেল এই ওয়াটার সাইকেলে। তাহলে দ্য মেজর প্রসেসেস মানে অনেকগুলো পদ্ধতি, কি কি সেগুলো বাবা? এক হচ্ছে এভাপোরেশন, দুই হচ্ছে কন্ডেনসেশন, তিন হচ্ছে প্রিসিপিটেশন, চার হচ্ছে ইনফিল্ট্রেশন এবং ফাইনালি কালেকশন। তাহলে বাবু পদ্ধতিগুলো কি কি আমি আরো একবার বলি, এভাপোরেশন, কন্ডেনসেশন, প্রিসিপিটেশন, ইনফিল্ট্রেশন অ্যান্ড কালেকশন। আচ্ছা, আমি শুধু নোটস লিখিয়ে দিই কখনো তোমাদের ছেড়ে দিয়েছি? না, আমি এখানে পড়িয়ে দিই। তাহলে এই যে ফার্স্ট প্যারাগ্রাফটা যেটাকে আমরা বলি ইন্ট্রোডাকশন, সেটা কিন্তু আমার মুখস্থ, আমি কিন্তু মুখস্থ করিনি। তাহলে আমি মুখস্থ করিনি বলে আমার মুখস্থ হয়েছে, আর তোরা মুখস্থ করতে চাস বলে মুখস্থ হয় না। ব্যাপারটা বুঝলি? খুব ভয়ানক ব্রেন কিন্তু আমাদের, আমরা যা চাইবো তা পাবো না। আমরা গান মুখস্থ করতে চাই না, তাও বেটা মুখস্থ হয়ে যায়। চাই না মুখস্থ হোক, কিন্তু একটু এনজয় করে শুনি। তো এনজয় করাটা পড়ি না। আরে ভাই, ওয়াটার সাইকেল ইজ অলসো নোন অ্যাজ হাইড্রোলজিক্যাল সাইকেল। একটু বলি আমার সঙ্গে, কি আছে? ওয়াটার সাইকেল ইজ অলসো নোন অ্যাজ হাইড্রোলজিক্যাল সাইকেল। ইট ইজ এ ন্যাচারাল অ্যান্ড এসেনশিয়াল প্রসেস, যেটা দ্যাট, তোরা ভেঙে না, একটা বড় বাক্যকে ভেঙে নে, দ্যাট হেল্পস, কি করে? সাহায্য করে। কাদেরকে সাহায্য করে? helps all life forms on our planet. The major processes involved in the water cycle are evaporation, condensation, precipitation, আর কি? আর infiltration and collection. কিছু আছে ইজিলি? এবার বাড়ি থেকে আরেকটু এফোর্ট দেবো, হবে না তো তা বলে তো নেই, কারণ এখন থেকে তৈরি করো। মাধ্যমিকে ভালো রেজাল্ট করতেই হবে। মাধ্যমিকে ভালো রেজাল্ট একটা মাকে গিফট করব, আমার টার্গেট এইটা, ব্যাস, যাই হয়ে যাক। ঠিক আছে, চল। কি বলেছে? এভাপোরেশন। এভাপোরেশন মানে কি? বাষ্পীভূত। তাহলে ওয়াটার এভাপোরেটস ফ্রম ওয়াটার বডিজ, জল বাষ্পীভূত হয়ে কোথায় যায়? মানে কোথা থেকে হয়? বিভিন্ন রকম জলজ স্থান থেকে, যেমন নদী হতে পারে, সমুদ্র হতে পারে, পুকুর হতে পারে, সরোবর হতে পারে, এবং বিভিন্ন জায়গা। ওয়াটার ফ্রম প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ ইজ অলসো, বা ইজ এখানে অলসো লিখে দিতে পারিস, ইজ অলসো টেকেন ইনটু এয়ার থ্রু আ স্পেশাল প্রসেস কল্ড ট্রান্সপিরেশন। তোরা যদি মনে করিস লাইনটা লিখবি না, তোরা কিন্তু না লিখতে পারিস। আমরা লিখতে পারি ওয়াটার এভাপোরেটস ফ্রম ওয়াটার বডিজ, লাইক কোন কোন জায়গা থেকে? ওয়াটার ফ্রম মানে জল, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ ইজ অলসো টেকেন ইনটু এয়ার মানে জল কিন্তু গাছগাছালি থেকেও নিয়ে কোথায়? বাতাসে ছাড়া হয়, থ্রু আ প্রসেস কল্ড কি? ট্রান্সপিরেশন। আরে দেখবি মজাদার বিষয় কি হবে, এটা মনে রাখতে স্যার বারণ করেছে না? দেখবি এইটাই বারবার মনে পড়ে যাচ্ছে। তুই পরীক্ষার সময় দেখবি যেটা কত কষ্ট করে মুখস্থ করেছি, সেই লাইনটা মনে পড়ছে না, তার আগে পরের লাইন যেটা আমি কষ্ট করে মুখস্থ করিনি সেটা মনে পড়ছে। তাহলে আমাদের ব্রেনটাকে কি ঠিক সেভাবে, ব্রেন যত শেয়ানাগিরি করবে আমিও তত শেয়ানাগিরি করবো। কি? আমি একটাও ভালো করে পারবো না, কায়দা করে পারবো। ভালো করে পড়বো না মানে কি? কায়দা করে পড়বো, এনজয় করে পড়বো। তাহলে ফার্স্ট প্যারা মুখস্থ, কন্ডেনসেশন। ওয়াটার ভ্যাপার রাইজেস হাইয়ার ইনটু দ্য অ্যাটমসফিয়ার। ওয়াটার মানে বাষ্প কি হয়? আস্তে 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 অনেক ওপরে ওঠে। দ্য এয়ার বিকামস কুলার। এবার আস্তে আস্তে যেহেতু ওপরে ওঠে, গরম থেকে উপর আস্তে আস্তে উপরে উপরে উঠতে এয়ার বিকামস কি হয়ে যায়? কুলার, ঠান্ডা। বিকজ দ্য ভ্যাপার লসেস হিট। ওই যে গরম যে বাষ্পটা, সেটা কি করে? হিট ছেড়ে দেয়, ঠিক আছে? অ্যান্ড কন্ডেন্সেস মানে এবার ঘনীভূত হয়, ব্যাক ইনটু টিনি ড্রপলেটস। ঘনীভূত ছোট 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 জলীয় বাষ্পে পরিণত হয়। হলো অফ ওয়াটার, ড্রপলেটস অফ ওয়াটার মানে কি? জলীয় বাষ্প। দিস ড্রপলেটস কাম টুগেদার টু ফর্ম ক্লাউডস। আর এই ড্রপলেটস গুলো এক জায়গায় এসে কি হয়? ফর্ম ক্লাউডস মানে মেঘ তৈরি করে। মেঘ মানে কিন্তু ছোট 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 জলবিন্দু একত্রিত হয়ে মেঘ তৈরি হয়। তাহলে এটা মুখস্থ ভাই। ওয়াটার ভ্যাপর রাইজেস হায়ার ইনটু দ্য অ্যাটমসফিয়ার, দ্য এয়ার বিকামস কুলার বিকজ দ্য ভ্যাপর লুজেস হিট, তাই না? অ্যান্ড কন্ডেন্সেস ব্যাক ইনটু টিনি ড্রপলেটস। ব্যাস। এরপরে আমি
এটা মুখস্থ করিয়ে দিলাম, এটা মুখস্থ করে দিলাম, এটা একটুখানি তোমরা বাড়িতে দেখবে। প্রিসিপিটেশন, দ্য ওয়াটার ড্রপলেটস ইন দ্য ক্লাউডস, ওই যে মেঘের মধ্যে জলের বিন্দুগুলো, সেগুলোই তো আবার বৃষ্টি রূপে ফিরে আসে, বিকামস টু হেভি, এবার খুব ভারী হয়ে যায়। টু স্টে সাসপেন্ডেড, বা মানে ওইখানে জমে থাকতে পারে না, ইন দ্য এয়ার, সো দে ফল ব্যাক টু দ্য আর্থ, সুতরাং তারা আবার মানে পৃথিবীতে ফিরে আসে কি হিসেবে? বৃষ্টি রূপে। এই প্রিসিপিটেশন মানে বৃষ্টি। দিস ক্যান বি ইন ফর্ম অফ রেইন, মানে বৃষ্টি বিভিন্ন নাম আছে, কখনো বৃষ্টি, কখনো তুষার ঝড়, কখনো হেইল, মানে তুমি বলতে পারো ঝড়, ঠিক আছে? আচ্ছা, ইনফিল্ট্রেশন মানে কি? আচ্ছা, বৃষ্টি হয় বলেই তো আমাদের ভূগর্ভস্থ জলের স্তরটা ঠিকঠাক থাকে। তাহলে সাম অফ দ্য ওয়াটার ইনফিল্ট্রেটস বা ট্রেটস ইন দ্য সয়েল অ্যান্ড বিকামস গ্রাউন্ড ওয়াটার, কিছু কিছু জল কি হয়ে যায়? মাটির নিচে চলে গিয়ে গ্রাউন্ড ওয়াটার হয়ে যায়, কল চেপে আমরা মুখ ধুই, জল খাই ইত্যাদি করি। কালেকশন, ফাইনালি দ্য ওয়াটার গ্যাদার্স ইন লার্জ ওয়াটার বডিজ, আর জলটা কোথায় এসে জড়ো হয়? বড় বড় ওয়াটার বডিজ। কোথায়? সেটা তোমরা জানো, কোথায় কোথায় হয়। তাহলে এই যে টোটাল 1 2 3 4 5 এভাবে পয়েন্ট করে করে লিখলে স্যারও খুশি, তোমারও লিখে ভালো লাগবে। তুমি কোনো পয়েন্টস ভুলে গেছো, কোনো ব্যাপার না, বাদ দেবে, কি আছে, কিন্তু মেন পয়েন্টস এভাপোরেশন, কন্ডেনসেশন, প্রিসিপিটেশন, এই তিনটা লিখতেই হবে। এবার the water cycle is a beautiful and powerful process that shows the interconnectedness of nature. তাহলে the water cycle is a beautiful process that shows, যেটা দেখায় interconnectedness of nature, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক, প্রকৃতির সঙ্গে গাছের সম্পর্ক, গাছের সঙ্গে আকাশের সম্পর্ক, এই সমস্ত সম্পর্কের একটা ইন্টারকানেক্টেডনেস, একটা সম্পর্ক রয়েছে সেটা। প্রোটেক্টিং নেচার মিনস প্রোটেক্টিং ওয়াটার সাইকেল, যদি ওয়াটার সাইকেল না থাকতো পৃথিবী বাঁচতো। অ্যান্ড ইন টার্ন প্রোটেক্টিং আওয়ারসেলভস, আর ওয়াটার সাইকেলকে বাঁচানো মানেই তো আমাদেরকে বাঁচানো। এই তো, এটা যদি গোটা 5-12 বাড়িতে পড়ি অল্প অল্প করে, তোরা সত্যি কথা বল, মুখস্থ করতে সময় লাগবে কি?